আমরা কি কথা বলতে পারি? তো বিষয়টা হচ্ছে আমাদের কাছে উনি একটা অভিযোগ করেছেন। অভিযোগ যে কেউ করতে পারেন, আপনিও করতে পারবেন। অভিযোগ করলেই যে আমরা যাই তার প্রতি আমাদের একটা অন্যায় অত্যাচার কোনো এমন কোনো কিছু না। আমরা যাচাই বাছাই করে এটা সত্যতা কি এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অবস্থান। আপনারা কেউ অন্যদিকে নেবেন না, কেউ মেনে করবেন না। তো আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা স্বীকৃত, বাংলাদেশ সরকার স্বীকৃত, আমরা যেগুলো করে থাকি সেটা হচ্ছে যখন আমাদের কাছে অভিযোগ করে তখন প্রাথমিক অবস্থা আমরা মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবগত করে থাকি, মাননীয় আইজিপি পুলিশ প্রধানকে আমরা অবগত করে থাকি, তারপরে মাননীয় ডিআইজি মহোদয়কে, মাননীয় জেলা প্রশাসক, মাননীয় পুলিশ সুপার, মাননীয় সহকারী কমিশনার ভূমি, মাননীয় অফিসার ইনচার্জ সিরাজদি খান থানাকে আমরা জানিয়েছি, মাননীয় সভাপতি সাধারণ সম্পাদক সিরাজদি খান উপজেলা প্রেস ক্লাব সাংবাদিক সমিতি, উনি আমাদের সাংবাদিক, উনি বাংলাদেশ সমাচারে আছেন, উনি অ্যাডভোকেট সাহেব, আমি পরিচালক প্রশাসন। আমরা পুলিশ নিয়ে আসছি, কিন্তু এটা হচ্ছে আমাদের নিজেদের সিকিউরিটির জন্য, ঠিক আছে? আমাদের সঙ্গে সবসময় পুলিশ থাকে, যেগুলো আমরা করে থাকি। আসলে বিষয় কি ভাইজান, আপনারা জানেন আজকাল মানুষ বছরের পর বছর কোর্টে মালি মকদ্দমা করে ঘুরে। আমরা সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে নির্যাতিত, নিপীড়িত, অসহায় যারা বিচার পায় না, দাঁড়ে দাঁড়ে ঘরে অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু যাটুকু আছে সেটুকু কোর্টে যায় যে খরচ করতে করতে শেষ করে ফেলে, নিঃস্ব হয়ে যায় মানুষ। তো সেই লক্ষ্যে আমাদের বাংলাদেশ সরকার এই উদ্যোগটা নিয়েছেন যে কোর্টে না ঘুরে আমাদের কাছে আসে, আমরা সুন্দরভাবে ঘটনাস্থলে চলে যাই। স্থানীয় প্রতিনিধি যারা আছেন, জনপ্রতিনিধি আছেন, পুলিশ প্রশাসন, আইন পক্ষের ব্যক্তিদেরকে নিয়ে আমরা ঘটনাস্থলে বসি, দুই পক্ষ নিয়ে বসে আমরা ঘটনাগুলো শুনি, কাগজপত্র দেখি, দেখার পরে সঠিক যে বিষয়টা হয় সেই বিষয়টাকে যাদের ভিতরে মনুষ্যত্ব আছে, মিল আছে, আশা করি সেগুলো ঠিক হয়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায়। আমরা তো দীর্ঘদিন কেউ বেঁচে থাকবো না। আমরা 3.5 জায়গায় মাত্র আমাদের প্রত্যেকের। আমাদের একটা কথা চিন্তা করতে পারি, আমরা কোটি 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 সম্পত্তির মালিক, তারপরে তার আরো সম্পত্তি লাগবে, তাই না? তো আমাদের লক্ষ্য এটাই, ন্যায়ের পক্ষে। উনি যে অভিযোগটা করেছেন, আমরা আপনাদের সম্মুখে অন ক্যামেরায় আমরা আপনার মুখে থেকে কথাটা শুনতে চাই, যে আপনি আপনার অনুমতি সবাই সাপেক্ষে আপনি বলেন তো বিষয়টা কি আসলে হয়েছিল। বিষয়টা হচ্ছে কি, ওনার কাছ থেকে আজ থেকে 3.5 বছর আগে ওনার কাছ থেকে আমরা জায়গা, ওনার সাথে আমাদের কথা হয়েছে, উনি ওনার অন্যান্য জায়গার সাথে আমাদের জায়গাটাও ভরাট করে দিব। আচ্ছা, ওইভাবে উনি দিছে, উনি ভরাট করে দিছে। দেওয়ার পরে উনি যখন মনে করেন দেশে আসছে, উনিও বিদেশি মনে হয়েছিল, উনিও দেশে আসছে, আমার হাজবেন্ডও মনে করেন বাংলাদেশে আসছে। উনি আসার অনেক পরেই আইছে, আসার পরে ওনার জায়গা প্রায় ভরাট হয়ে গেছে, 1.5-2 বছর এরকম হয়েছে মনে হয়, ভরাট হয়েছে 1 বছর যাই হোক হয়েছে। হওয়ার পরে আমার হাজবেন্ড বাড়ি করবে, ওনার কাছ থেকে জমি আর কি চাইছে যে আমি তো বাড়ি করবো, তো তোমার কাছ থেকে যেহেতু আমি জমি কিনছি, আমার টোকা আমারে বুঝায় দিয়ে দাও, তাহলে আমি ওই জায়গায় ইয়া করব। তো উনি অনেকবার ঘুরাইছে যে বলতে কি, ওনার কাছে আমরা আইছি, অনেকবার আইছি, ঢাকা থেকে 2বার 3বার 4বার আইছি, আর উনি বলতেছে আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার এটা করতে হবে, আমার ওইটা করতে হবে। তারপরে এরকম করে ঘুরাইছে। প্লিজ একটু রিসার্চ করবে, আপনাকে সমস্যাটা কি ওটা তো আমি জানি না, আপনারা কইবেন সমস্যাটার কথা, ওনাদের সমস্যা। তারপরে উনি কি করছে, আমার স্বামী এতদিন ধরে 4 মাসের ছুটি নিয়ে আইছে, উনি যদি দেশে থাকতো তাইলে একটা কথা যে না দেশে আছে আর কয়েকদিন পরে হইলো সমস্যা নেই, যেহেতু উনি চলে যাবে সেহেতু ওনার কাছে বারবার ঘুরছে, কিন্তু উনি এরকম মানে গ্রাহ্য করে নাই। না করার প্রেক্ষিতে এলাকার যত যে আছে না, যে কিছু মাতবর কিংবা স্থানীয় কিছু মানুষ ওনাদের কাছে যা বিচার দিচ্ছে, দেওয়ার পরে যে আমাদের এখানকার মধুপুর মাদ্রাসার হুজুরের ছেলে আছে, সবাই যে ওনার কাছে বলছে, উনি বলছে যে আচ্ছা তাহলে তুমি ওনাদেরকে মনে ডাকাইছিল, আপনাকে ডাকাইছিল আমি তো জানি না, ওনাদেরকে ডাকাইছিল, ওনারা একসাথে বসে ওনাদেরকে বলছে যে বাবুর জায়গাটুক বাবুরে দিয়া দে। ওনারা দিছে, মিথ্যা কথা বলবো না, ওনারা দিছে। দেওয়ার পরে ওনারা যে রাস্তা, যে আমাদের যে কাগজে যেখান দিয়ে রাস্তা লেখা আছে সেখান দিয়ে ওনারা রাস্তা করে নাই, দিবেন আমাদেরকে, তারা অন্য দিক দিয়ে রাস্তা দেয়। এখন সেটা আমি মানলেই কি, আমার শাশুড়ি মানলেই কি, যে নাকি জমির মালিক উনি মানে না যে আমার দলিলে যেইভাবে রাস্তা লেখা আছে আমার সেইভাবেই রাস্তা দিতে হইব। তারপরে ওনার ওইটাই, উনি ওই দিক দিয়ে রাস্তা দেয় নাই, উনি অন্য দিক দিয়ে রাস্তা দিচ্ছে, ওইটা একটা গেল। তারপর উনি যে জমিটা আমাদেরকে মনে করেন দিছে, ওই জমিটা উনি স্বয়ং ছিল ওইখানে। আচ্ছা, আমরা যখন বাউন্ডারি করি ওই ভাই তখন স্বয়ং ছিল। আমরা যখন উনি একবার মাইপা দিচ্ছে, আমি নাই না, ওই ভাই আমারে বলছে, আমি এখানে বসা ছিল রাস্তার কথা, আমি ওই ভাইরে বলছি আমি
যে ইয়া হইছে যে ভাই বাবু তো দিক দিয়ে অন্য দিক দিয়ে রাস্তা মানে না, মানে আমার স্বামীর নাম কি বাবু ডাকে এলাকায়, আচ্ছা বাবু তো রাস্তার কথা মানে না, তো একটু কি করবেন দেখেন। ওই ভাই আমারে বলছে আল্লাহর এই পিঠ ঘুরে গেল রাস্তা চেঞ্জ হইব না, যেদিক দিয়ে রাস্তা দিছি ওদিক দিয়ে রাস্তা থাকবো। আপনি কিন্তু বাড়ির কথাটা আমার কইছিলেন এই জায়গায় বইয়া, হ্যাঁ বলছে। বলার পর আমি যে আমার স্বামীরে কইছি যে দেখো হ্যাঁ রাস্তা দিব না, ওদিক দিয়ে ঘুরে যাওয়া লাগবো, তারা রাস্তা দিক দিয়ে দিব না, তোমার ওদিক দিয়ে যাওয়া লাগবে না। আমার জামাই কয় কি তুই যাইলে যা, আমি যাবো না ওই দিক দিয়া, তুই যদি যাস যা ঘুরা, আমার জায়গায় আমি বুঝি, তুই এত মাতবুটি করার কে? আমার স্বামী যেটা কথা, আমার স্বামীর ভাত খাইতে হলে অবশ্যই তার কথা আমার শুনতে হইব। তো ওনার জায়গায় উনি মানে রাস্তা আমার জমিতে আমার কাগজপত্রে যেভাবে লেখা আছে আমার রাস্তা ওইভাবে দিতে হইব, যদি না দেয় তাহলে হইব না। তো আমরা যাই হোক উনারা একটু বুঝে আসুক, আমাকে আচ্ছা তাহলে জায়গা নাও, রাস্তার কথা পরেই আমরা আলোচনা করবো না। পরে উনি আমাদেরকে জায়গাটা দিছে, উনি স্বয়ং থাইকা আমরা বাউন্ডারি করছি, উনি ছিল আমাদের এই ভাইয়ের কাছে, আমরা জায়গা নিছি, ভাই ছিল, আমরা বাইরে দেখাইছি, ভাই দেখেন উনি একটা কথা বলছে ওই জায়গায় যদি আপনারা জায়গা বেশি পান নিবেন, যদি বেশি আমি বেশিও দিব না আমি কমও দিব না, উনি ভালো কথাই বলছে। তো ওই অনুসারে বাইরে রাইখা আমরা ওই জায়গা বাউন্ডারি দিছি। বাউন্ডারি দেওয়ার পরে এখন আরেক প্লটের জায়গা মাপার পরে এখন আমাদের ওই বাউন্ডারির ভিতরে না আমাদেরকে জায়গা দিয়া দেয়, আরেকজন সেটা জায়গা দিয়া দেয়, তাইলে তখন এটা কে দিল? ওই বাইরেই দিছে। হ্যাঁ বাইরেই দিছে। আমি বলতেছে তোমরা জায়গা বেশি নিয়ে নিছো, তা আমরা যদি জায়গা বেশি নিয়ে দিই তখন তো তোমার ঘরে সামনে রাইখাই আমরা এটা করছি না, আমরা তো তোমাদেরকে বাইরে রাইখে আমরা এটা করি নাই, ওইটা তো গেল। তো মেন সমস্যা হচ্ছে রাস্তা দুইটা। হ্যাঁ অসুবিধা নেই, বলেন। এখন উনি ওইটা তো দিছে, আর আরেকটা